আসলে এরা সবসময় মানুষকে বিপথে পরিচালিত করা, অসত্য কথা বলা, বিভ্রান্ত করা, এই রাজনৈতিক দর্শনের শিকার। মানে পশ্চিমবঙ্গের বুকে কি এখন এই ইউসিসিটা একান্ত প্রয়োজনীয়? আসলে আবারও বলি, এটা বিভাজন করবার জন্য। ওই যে মানুষ ক্ষুব্ধ হচ্ছেন, এক ভাষা উনি সুরেন্দ্র বাবু বাংলা ভাষাকে বলবেন তামিলনাড়ু এক ভাষা। তামিলনাড়ু কেন, উড়িয়ায় গিয়ে তিনি বলবেন, উড়িষ্যায় গিয়ে বলতে পারবেন। বলুন না গিয়ে উড়িষ্যায় যে একটাই ভাষা বাংলা বলো। ওরা চায়, বলুন না, যে মানুষকে ব্যতিব্যস্ত করো, মানুষকে বিপদগ্রস্ত করো, মানুষ নিজের জীবনের অস্তিত্ব নিয়ে বিপদে থাকুক, মাঝখান থেকে আমরা সব বিক্রি বাটা করে আদানি আম্বানিকে তোলা। দেখুন, এই বিলটা আনার আসল উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু এই যে ওরা গুন্ডামি করে হকার উচ্ছেদ করছে, বস্তিবাসীকে উচ্ছেদ করছে, তার বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলনটা তৈরি হচ্ছে, সেই প্রতিবাদী আন্দোলনটাকে ঠেকাবার জন্য যারা আন্দোলনের নেতৃত্ব দেবে তাদের 1 বছর করে আটকে রাখবে কোনো কারণ ছাড়াই, এবং তাদের আটকে রেখে এই মানুষের ক্ষোভটাকে তারা যাতে আন্দোলনে পরিণত না হয় তাই চেষ্টা করে। কারণ এই হরগোবিন্দ আর কি বললেন, চন্দন দাস, তাদের ঘটনা নিয়ে যা বর্তমান আইন আছে তাতেই যথেষ্ট ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যবস্থাটা তো দিলেন না তিনি। পুলিশ কেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর সঠিক তদন্ত করেননি সেটা তো খোঁজ খবর করলেন না। এমনকি যে আইন নেই বলে হচ্ছে না। আসলে এরা সবসময় মানুষকে বিপথে পরিচালিত করা, অসত্য কথা বলা, বিভ্রান্ত করা, এই রাজনৈতিক দর্শনের শিকার। তাই এরা এইসব কথা বলছে। যা আইন আছে সে আইন দিয়ে যথেষ্ট ব্যবস্থা নেওয়া যায়। হিন্দুদেরকে পাশে মানে হিন্দুদের যাতে এভাবে মার না খেতে হয় তার জন্য। মার কি হিন্দু হলে খাওয়া হচ্ছে? তামান্নার যে মেয়েটা মারা গেল সে কি হিন্দু নাকি? গুন্ডামি যখন হয় তখন যারা মারা যান তারা হিন্দু মুসলমান দেখে মারেন না। আসলে ওরা ওই যেমন একজন নেতা বলেছে যে রাম মন্দিরে চুরি হয়েছে, তো হিন্দুদের টাকা হিন্দু চুরি করেছে, তোমার মাথা ব্যথা কি? এরপর বলে হিন্দুর মেয়েকে হিন্দু ধর্ষণ করেছে, তোমার মাথা ব্যথা কি? হিন্দুর ছেলে হিন্দুকে খুন করেছে, তোমার মাথা ব্যথা কি? একটা চূড়ান্ত ফ্যাসিবাদী নৈরাজ্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা এটা। আমাদের দেশে যা আইন আছে সেই আইনটাকে কার্যকর করতে হিন্দু মুসলমান দেখতে হয় না, অপরাধী কি অপরাধী নয়, বিষয়টা এইভাবে দেখতে হয়। ওরা অপরাধী হিসেবে দেখছেন না। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে ভারতবর্ষের সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা। বলা হচ্ছে যে এই বিলে পশ্চিমবঙ্গবাসী উপকৃত হবে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তবে এতদিন যে আইন আছে তাতে পশ্চিমবঙ্গ উপকৃত হচ্ছিল না, এটা স্বীকার করছিল না। তাহলে এই যে আইনটা করলেন ওদের নেতারা, কি বিএনএসএস, বিএনএস, এতে পশ্চিমবঙ্গবাসী উপকৃত হচ্ছিলেন না। যখন কোনো কথা বলেন তখন সেই কথার গভীরতাটাকে উপলব্ধি করতে হয়। হাততালি পাওয়ার জন্য অনেক কিছু বলা যায়, কিন্তু ভেতরে গিয়ে আসল কাজ করতে গেলে পরে কাজ করার সদিচ্ছা আছে কিনা দেখতে হবে। সেই সদিচ্ছাটার বড় অভাব আমরা লক্ষ্য করছি। তাই নির্মম ভাবে, অমানবিক ভাবে বুলডোজার দিয়ে গরিব বস্তিবাসী, গরিব হকার তাদের উচ্ছেদ করা হচ্ছে। ওই তখন তো বলছেন না আইন নেই। এবং একজন হকার আত্মহত্যা করেছে। একজন আত্মহত্যা, কত রকম আত্মহত্যা করবো? আগে ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারবে না, মাথার উপর ছাদ নেই, বাপ মা খেতে দিতে পারবে না, তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে। সে ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছে? বলেন। আসলে এই সমস্ত জায়গাগুলো তারা পরিষ্কার করে দিয়ে আদানির কাছে বিক্রি করে দেবেন সেই পরিকল্পনায় চলছে। অস্বীকার করতে পারবেন যে না, বলতে পারবেন আমরা ভারতবর্ষের কোনো আর এই ধরনের যে পরিকাঠামো আছে বিক্রি করব না। ইউসিসি বিল নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, ইউসিসি বিল আনার কি খুব প্রয়োজন ছিল? মানে পশ্চিমবঙ্গের বুকে কি এখন এই ইউসিসিটা একান্ত প্রয়োজনীয়? আসলে আবারও বলি, এটা বিভাজন করবার জন্য। ওই যে মানুষ ক্ষুব্ধ হচ্ছেন বুলডোজার গুন্ডামি নিয়ে, সেখান থেকে মানুষকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা, কিছু না। কি প্রয়োজন ইউসিসি? পশ্চিমবঙ্গে কোথায় অসুবিধা হচ্ছিল? পশ্চিমবঙ্গের মানুষের জনজীবনে চলমান ক্ষেত্রে কোথায় অসুবিধা হচ্ছিল যার জন্য ইউসিসি না এলে অসুবিধা হবে?
বিশেষ করে বলা হচ্ছে যে বামেরা বলে বা আপনার যারা বামপন্থী তারা বলে যে সেকুলারিজম, সেইটা বলছেন যে তাহলে তাদের ইউসিসি তে প্রবলেমটা কেন? আমাদের কিছুতে প্রবলেম না, প্রবলেম তো ওদের। আমাদের প্রবলেম কোথায়? ওদের প্রবলেম বলে তো ওরা ইউসিসি এসব আনার চেষ্টা করছেন। মানুষ তো সাধারণ জীবনযাপন করছিল, প্রবলেম হচ্ছিল নাকি শুভেন্দুবাবু? এই ইউসিসি না থাকার পরে শুভেন্দুবাবু বলুন তো কোথায় কোথায় প্রবলেম হচ্ছিল? প্রবলেমটা ওদের হচ্ছে। এক ভাষা এক এতে এক ভাষা উনি শুভেন্দুবাবু বাংলা ভাষাকে বলবেন তামিলনাড়ু এক ভাষা। তামিলনাড়ু কেন, উড়িয়ায় গিয়ে তিনি বলবেন, উড়িষ্যায় গিয়ে বলতে পারবেন। বলুন না গিয়ে উড়িষ্যায় যে একটাই ভাষা বাংলা বলো, পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। সুতরাং এই সমস্ত অযৌক্তিক কথা বলে, ভিত্তিহীন কথা বলে লাভ কি? দায়িত্বপ্রাপ্ত মানুষ একটু দায়িত্ববান হয়ে কথা বলুন। ভারতবর্ষটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, এই কথাটা সংবিধান, এই কথা তাৎপর্য বুঝতে হবে। ইউনিয়ন, নট ইন্ডিয়া ইজ ওয়ান স্টেট, কোথাও বলা নেই। অর্থাৎ সেগুলো আসলে ওরা চায়, বললাম না, যে মানুষকে ব্যতিব্যস্ত করো, মানুষকে বিপদগ্রস্ত করো, মানুষ নিজের জীবনের অস্তিত্ব নিয়ে বিপদে থাকুক, মাঝখান থেকে আমরা সব বিক্রি বাটা করে আদানি আম্বানিকে তোলা, এই হচ্ছে পরিকল্পনা। স্যার আমরা দেখলাম আজকে তাপস মণ্ডল নামের একজন শিক্ষক, তিনি কিন্তু অভিযোগ দায়ের করছেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে যে কালীঘাটের কাকুকে তিনি একটা অ্যামাউন্ট লক্ষ লক্ষ টাকা দিয়েছেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সরাসরি উনি অভিযোগ করছেন। এটা কি নতুন কথা নাকি? এ তো এই তথ্য তো বহু আগে এসেছে। যে তখন তো সিবিআই জনৈক তদন্ত করেনি কেন? সিবিআই তো আর রাজ্য সরকারের নিয়ন্ত্রণে ছিল না। সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন? তখন দিদিকে খেলাচ্ছিলেন নাগপুর, এইসব দেখিয়ে দেখিয়ে বিজেপির জমিটা তৈরি করেছেন, একবার দিদিকে ছিবড়ে করে ফেলে দিয়েছেন, এখন আবার ফেলার সময় বাজারে বামপন্থীরা শিখাচ্ছে, আবার তাকে আবার কিছু কিছু লাইমলাইট আনার চেষ্টা করছেন এই সমস্ত পোষিত মিডিয়াদের দ্বারা। আমি বহুদিন আগে বলেছি, মিডিয়া আর টাকা এই দুটো সরে গেলে পরে, পুলিশ প্রশাসন সরে গেলে পরে এইসব দলগুলো ফু করে উড়ে যাবে। এদের তাই অবস্থা হচ্ছে। কুন্তল ঘোষ, তিনি নাকি শালীন ঘোষকে 50 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিয়েছেন এবং সেটা কে বাড়ি, কাকে ভালোবেসে ফ্ল্যাট দিয়েছে, বাড়ি দিয়েছে নিয়ে আমার কি মাথা ব্যথা? কিন্তু তৃণমূলের এটাই কালচার। এইটাই আরএসএস কালচার। আরএসএস এর এক মন্ত্রী মধ্যপ্রদেশে নিজে মন্ত্রী হয়ে নিজের চাষ জমির নাম করে 1 কোটি না কত টাকা না নিজের সুবিধে নিয়েছে। আপনার খোঁজ করে দেখবেন, এই যে মন্ত্রিসভায় আছেন, দুদিন বাদে কোন মন্ত্রীর কি হয় তথ্যটা বেরোবে। এটা ওদের কালচার। এ দেখেন না, একজন এমএলএ তার যা শুনছি, তার বাড়ির লোকজন গিয়ে মন্দিরে ঢুকে বলেছে আমাকে বাক্স পাঠিয়ে দেন। দিস ইজ আরএসএস কালচার। রাম মন্দিরে চুরি হয়েছে, কৃষ্ণ মন্দিরে চুরি হয়েছে, সব জায়গায় হবে। আর আপনার ঘরে ঢুকে হামলা করে বলবে যে তুমি কেন লাল ওড়না পড়েছো, তুমি গেরুয়া ওড়না পড়তে হবে, এইটাই কালচার আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উনি একসময় বলেছিলেন যে আমি এইসব কিছু জানতাম না, এগুলো আমার উনি অজান্তে হয়েছে। তাহলে নির্জলা মিথ্যে কথা বলতে ভালোবাসেন ভদ্রমহিলা, চিরকালই তিনি অসত্য কথা বলেছেন। আমি বহুদিন আগেই বলেছি যে উনি দেখান একটা সত্য কথা উনি বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা একই একই। বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগা দিয়ে শুরু করে নিয়েছে। সব হয়েছে ওর পিছনে, পরিকল্পনা করেছেন মমতা। নতুন এ কথা কতবার বলবো, আপনাদের আর্কাইভে গিয়ে দেখবেন কবে থেকে আমি এই কথা বলছি। স্যার, এই যে আপনি বললেন যে একজনের মন্দিরের টাকা, সম্প্রতি তন্ময় বন্দ্যোপাধ্যায় একজন সাংবাদিক, তার একটা রেকর্ডিং উঠে আসছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অভয়ার বাবা নাকি সে মন্দিরে আমি জানি কি, বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট, তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্ট 90% লোক দুর্নীতিগ্রস্ত। এটা শুনলে আমাকে লোকে গালাগালি করবে, কিন্তু এটা বাস্তব। আজকে দেখা যাচ্ছে তৃণমূল চলে যাওয়ার পর যে ওদের মধ্যে সবাই দুর্নীতিগ্রস্ত, একজনও বাঁচার পথ পাচ্ছে না। আবার এই পথ পরিবর্তন যখন হবে, যখন সত্য সত্য তদন্তের পরিবেশ হবে, দেখবেন কোন কোন মন্ত্রী জায়গায়